এখন যদি আপনার নাটক দেখে ইচ্ছা করে অবশ্যই আপনি দাগি দেখবেন, যদি নাটক দেখার ইচ্ছা থাকে। আর যদি ভালো মুভি দেখতে থাকেন, যে রোমান্টিক, অ্যাকশন, ভায়োলেন্স এরকম মুভি যদি আপনারা পেতে থাকেন তাহলে বরবাদ দেখবেন। আর রোমান্টিক যদি দেখতে আসেন তাহলে অন্তরাত্মা দেখবেন। পুরা মায়া ধরে গেছে আমার। এখন নীতিকা পাল নাম হয়েছে মায়া, প্রিয়তমার থেকে এখন থেকে আমার কাছে মায়া হয়ে গেছে। তো মধুমিতা হলে দেখলাম 4 বার, 2 ভাই মিলা। তো আবার আজকে আসলাম 1:30 বাজে, এখন পর্যন্ত টিকিট পাচ্ছি না। এখন এইভাবে যদি হয়, এইভাবে কি আর শো তো বাড়াতে হবে, তাই না? এখন আমাদের একটা আশা নিয়ে আসলাম, বরবাদ দেখবো। বরবাদ করে দিতে সব সাইলেন্স, আমাদের কালকেই সাইলেন্স জানা দিচ্ছে অলরেডি। এখন আবার ওই প্রত্যাশা খুঁজে আমরা আবার আসলাম বাইরেকে দেখতে, তার সাথে আবার অন্তরাত্মা দেখতে আসলাম। অন্তরাত্মার টিকিটও নাই, কারণ এভাবে হবে। বরবাদ আমি অলরেডি 4 বার দেখছি, আজকে আবার দেখবো। এখন একটু আগে কাটবো, আপনি 8:30 টিকিট কাটবো, তখন আমি আবার দেখবো। হ্যাঁ জিল্লু, মালটা দে তো। আরেকটা আছে, হ্যাঁ জিল্লু, হেলিকপ্টার অর্ডার দে এইভাবে। আর চাঁদনামা গানটা তো কি, চাঁদনামা তো সুপার ডুপার হিট হয়ে গেল গা। আর কালকে একটা গান বেরোলো মায়া, পুরা মায়া ধরে গেছে আমার। এখন থেকে আমরা সারা জীবন 2023 জানতাম প্রিয়তমা, এখন থেকে প্রিয়তমা না মায়া। এখন নীতিকা পাল নাম হয়েছে মায়া, প্রিয়তমার থেকে এখন থেকে আমার কাছে মায়া হয়ে গেছে। না দেখেন ভাই, 2 তো সব সাকিবের নেই একটা আশা থাকে যে এটা একটা 2 হোক, কিন্তু এটা 2 হবে কিভাবে? আমার প্রশ্ন, মানে আমার কাছে আমি এটা মনে করি যে এটা 2 হবে কিভাবে? লাস্টে তো ভাইও থাকে না, নায়কও থাকে না, তাহলে তো ওইখানেই শেষ। আর সব ছবির ভিতর যে আপনার মিল দেখাতে হবে এমন তো কোনো মুভি না। দেখেন, কিন্তু একটা দিকে খারাপ লাগলো, ইতিকা পালার সাথে দোনোটা মুভি করলো, দোনোটা মুভির ভিতরে মারা গেল। কিন্তু ভাই কেন এমন করে, পরিচালক কেমন এমন এমন গল্প ভাই করে, মানে আধুনিক, আমাদের পুরো মাথা আল্লাহ ফালাইছে। কিন্তু মুভিটা যে দেখবে, অনেক আশা নিয়ে বলতেছি আমি, মুভিটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু টাকা 1000 টাকা গেল, মানে টাকা উচিত। আমি মিনিমাম 10-15 বার দেখার ইচ্ছা আছে, তারপর আমি আল্লাহ ডিসাইড করবো যে পরে দেখবো কি না। মিনিমাম 10-12 বার পরে না ভাই, আমি একমাত্র সাকিব ভাইয়ার মুভি ছাড়া আমি অন্য কোনো মুভি দেখি না। নাহলে দেখেন আমার বলছে জঙ্গলি মুভি দেখতে, দাগি মুভি দেখতে, কিন্তু আমি ওগুলো দেখি না। কিন্তু আমি একমাত্র সাকিবিয়ান, আমি সাকিবিয়ান ছাড়া আমি অন্য কোনো মুভি দেখি না ভাই। আমি বলি জঙ্গলি, কিন্তু আমি ট্রেলারে যতটুকু দেখলাম জঙ্গলি ভালো করছে, মিশা তো বলবো না, জঙ্গলিও ভালো গেছে। কিন্তু আমি নিশুর মুভি দেখি না, আর নিশুর ট্রেলারও দেখি না, ওর কোনো আমি দেখি না। ওর কথা রিস্টাইল কীরকম জানে আর কেমন জানে হয়, তার জন্য আমি দেখি না। দেখেন ভাই, এখন যদি আপনার নাটক দেখে ইচ্ছা করে অবশ্যই আপনি দাগি দেখবেন, যদি নাটক দেখার ইচ্ছা থাকে। আর যদি ভালো মুভি দেখতে থাকেন, যে রোমান্টিক, অ্যাকশন, ভায়োলেন্স এরকম মুভি যদি আপনারা পেতে থাকেন তাহলে বরবাদ দেখবেন। আর রোমান্টিক যদি দেখতে আসেন তাহলে অন্তরাত্মা দেখবেন। অবশ্যই দোনোটা মুভি বেস্ট, দোনোটা মুভি আপনার। বরবাদ তো 100+ উপরে যাবে, এটা নিশ্চিত, আমরা আশাবাদী, ইনশাল্লাহ দেখা যাক। আর অন্তরাত্মা তো হুট করে আমাদের আইসা পড়ছে, এটা একটা কিন্তু খারাপ করছে পরিচালক, যে আমাদের একটু আওয়াজ দেওয়ার উচিত ছিল। দেখেন আপনি একটা জিনিস, বরবাদ অন্তরাত্মা আপনার একদিনের ট্রেলার, একদিনে গান, একদিনের টিজার, তাহলে আর বরবাদ আমরা একটা করছে যে দেখেন বরবাদ নিয়ে কিন্তু কত ষড়যন্ত্র হইলো, আনকাট চাওয়ার জন্য আমরা মাঠেও নামছিলাম, এখন শেষে আমরা জয়ী হয়েছি, আমরা সাকিব খানরা জয়ী হয়েছি ইনশাআল্লাহ।